হুম, তো আজকে আমরা হচ্ছে আহ এটা দেখবো স্ট্যাটিস্টিক্যাল প্রপার্টিস অফ ওয়ার্ডস। ওকে, সো বেসিক কিছু টার্মোলজিস, সেগুলার ক্যালকুলেশন, এগুলো সম্পর্কে জানবো আর কি। তো কর্পাস সম্পর্কে আমরা জানি, কর্পাস হচ্ছে কি কালেকশন অফ ডকুমেন্টস, ওকে, ইন ডিজিটাল ফর্ম। আমরা যে ডোমেইনে কাজ করতে যাই না কেন, ফর এক্সাম্পল আমরা যদি মুভি রিভিউ ম্যানিকে যাই, হুম, তাহলে আমার একটা কর্পাস লাগবে যেখানে মুভি রিলেটেড কমেন্টস বা রিভিউ আছে আর কি। সো সেটা একটা কথা। আমি যদি সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে চাই প্রোডাক্ট রিলেটেড, তাহলে প্রোডাক্ট রিলেটেড যত কমেন্টস আছে এগুলা কালেকশনই হচ্ছে একটা কর্পাস। আমি যদি মেশিন ট্রান্সলেশন করতে যাই, এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজ কনভার্ট করতে যাব, তাহলেও আমাকে কর্পাস লাগবে। এবং ধরে এখানে আমরা হচ্ছে বাইলিঙ্গুয়াল কর্পাস। আমরা মেশিন ট্রান্সলেশন সম্পর্কে একটু জানবো আহ, পরের নেক্সট ক্লাসে। সো বাইলিঙ্গুয়াল কর্পাস হচ্ছে কি, যে লেটস আমি বাংলা থেকে ইংরেজি করতে চাই অর ভাইস ভার্সা, তাহলে আমার কালেকশন অফ সেন্টেন্সেস লাগবে যেখানে সেম সেন্টেন্স বোথ ইন ইংলিশ অ্যান্ড বাংলা ল্যাঙ্গুয়েজে আছে আর কি। না হচ্ছে যে একটা কর্পাস আসলে আইডিয়াল ক্যাটাগরিজ কি কি থাকা উচিত, that it should have hypothesis about a language, যেটা বলছে to determine how the uses of a particular sound word, okay, কনটেক্সট অনুযায়ী একই ওয়ার্ড ডিফারেন্ট মিনিং ক্যারি করতে পারে। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কর্পাসটা কোন ডোমেনের জন্য সেটা জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে দেখি যে একটা সেন্টেন্স, দ্য বয়েজ প্লে ক্রিকেট অন দ্য রিভার ব্যাংক, এবং পরের সেন্টেন্সে দেখি দ্য বয়েজ প্লে ক্রিকেট বাই দ্য সাইড অফ দ্য ন্যাশনাল ব্যাংক। তাহলে এখানে যে ব্যাংক, এবার এখানে ব্যাংক সেম ওয়ার্ড বাট দে ক্যারি ডিফারেন্ট মিনিং, কারণ এটা হচ্ছে নদীর তীর, এখানে ব্যাংক, আর এখানে ব্যাংক বলতে বোঝাচ্ছে কি একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তারপর কি বলছে, কন্টেন্ট মোস্ট অফ দ্য ওয়ার্ডস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ওকে, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে চেঞ্জেস অ্যাজ এ ফাংশন অফ টাইম। ওভার দ্য টাইম কর্পাস আসলে কি হওয়া উচিত, আপডেটেড হওয়া উচিত। হ্যাঁ, ইট শুড অ্যাড নিউ ভোকাবুলারিজ আর সেন্টেন্সেস স্যাম্পলস, ওকে, এবং কর্পাস শুড বি হিউজ, মানে একটা রিজনেবল সাইজ হওয়া উচিত। আদারওয়াইজ আমরা যদি কোনো একটা প্রবলেমকে টার্গেট করি, অ্যাড্রেস করি এবং সেটা পারফরমেন্স মেজর করি, বা আমার কম্পাস সাইজ যদি অনেক স্মল হয়, দেন এটা ডিফিকাল্ট টু জাজ যে আসলে মডেল পারফরমেন্সটা কেমন, এটা জাজ করাটা ডিফিকাল্ট হয়। ওকে, ইভেন ডিস্ট্রিবিউশন অফ টেক্সট অন অল ডোমেইনস, ওকে, রিপ্রেজেন্ট অল এরিয়াস অফ কভার টেক্সট, ওকে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে লাস্টেরটা, আমি কর্পাস ক্রিয়েট করলাম এবং এটার থেকে যেন ইজিলি আমি অ্যাক্সেস করতে পারি and in simple way. Okay? এখানে যেমন একটা ইয়ে দেখা যাচ্ছে, ফর এক্সাম্পল ব্যাংক। হ্যাঁ, এটা আমরা কতগুলা সিনোনিম পাই, হ্যাঁ, বা অনেক সময় এটাকে পলিসেমি, প্রবাবলি বানানটার মতো এরকমই, মানে একই ইয়ার হচ্ছে ডিফারেন্ট মিনিং আর কি। ফর এক্সাম্পল যেমন এখানে ব্যাংক, ব্যাংকে বলছে যে স্লপিং ল্যান্ড, ওকে, beside a body of water or financial institution, আহ আর হতে পারে লং রিচ বা পাইল, কন্টেইনার হতে পারে উইচ কিপিং মানি এট হোম, ফ্লাইট ম্যানুভার হতে পারে, ওকে। এবং এখানে যখন লাস্টে দেখি দেখি যে ব্যাংক মানে হচ্ছে কি হ্যাভ কনফিডেন্স অফ ফেইথ ইন, তার মানে আহ, একই ওয়ার্ডের ডিফারেন্ট মিনিং পাওয়া যাচ্ছে, এবং ডিফারেন্ট মিনিং অবশ্যই ডিপেন্ডস অন দ্য কনটেক্সট। এখানে আমরা যদি দেখি কিছু পপুলার কর্পাস স্পেশালি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেমন যদি দেখি ব্রাউন কম্পাস আছে, হুইচ ইজ কালেকশন অফ আমেরিকান ইংলিশ, ওকে। তো এটা একটা ডিফারেন্ট ক্যাটাগরির হচ্ছে। তুষার, এটা হচ্ছে ব্রাউন কর্পাস একটা সাবসেট, ওকে। তারপরে যেমন বাইলিঙ্গুয়াল কর্পাস, হ্যাঁ, আহ, এটা হচ্ছে কি ফর কন্টেন্স ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ ট্রান্সক্রিপ্ট, ওকে।
তাহলে ফ্রেঞ্চ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কর্পাসের জন্য একটা বাইল্যাঙ্গুয়াল কর্পাস, সেটা হচ্ছে কানাডিয়ান অ্যানসার্স। ওকে, পেন্ট্রি ব্যাংক কন্টেইনস অ্যান অ্যানোটেটেড টেক্সট ফ্রম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ওকে, ওকে, এগুলো আমরা আগেও জেনেছি সম্ভবত যে কর্পাস আমরা বেসিক অপারেশন কি কি করতে পারি। আগে আমাকে সেন্টেন্স বা প্যারাগ্রাফ, হ্যাঁ, এগুলো আইডেন্টিফাই করতে হবে। দেন সবচেয়ে অ্যাটমিক ইউনিট, টোকেনস, এগুলাকে আইডেন্টিফাই করতে হবে। দেন হচ্ছে কি কাউন্ট করব কতগুলা আছে আর কি, হ্যাঁ, নাম্বার অফ টোকেনস। তার মধ্যে হচ্ছে আবার ইউনিক ওয়ার্ড, যেটা হবে আমার ভোকাবুলারি সাইজ। ওকে, ফাইন্ড দ্য ভোকাবুলারি কাউন্ট, ফাইন্ড প্যাটার্নস অফ দ্য ওয়ার্ড, কো অকারেন্স, হ্যাঁ, ফর এক্সাম্পল নিউ ইয়র্ক, এরা সবসময় কি একসাথেই থাকে আর কি, কো অকারেন্স। নেক্সট আমাদের এখানে দেখি যে বেসিক একটা টার্মিনোলজি, সেটা হচ্ছে কি যে ইনসিডেন্স ম্যাট্রিক্স। তো এটা জাস্ট ভেরি সিম্পল। লেটস সে যে আমাদের একটা গ্রাফ যদি দেওয়া থাকে, জি একটা গ্রাফ যদি দেওয়া থাকে, and which has let's say n vertices and m edges, then incident matrix, which will be size n into m, is defined as 1 if there is an edge connecting I and j. Okay, তার মানে একটা এজ লেটস সে ই, এটা যদি দুইটা ভার্টেক্স আই আর জে কে কানেক্ট করে, দেন উইল হ্যাভ ওয়ান, আদারওয়াইজ জিরো। এটাকে আমার সময় ভার্টেক্স এস ইনসিডেন্ট ম্যাট্রিক্স বলে। বা এটা একটু পরে আমরা দেখবো যে এটা এনএলপি তে আমরা কিভাবে করবো আর কি। ফর এক্সাম্পল, এটা যদি আমাদের একটা গ্রাফ হয় যেখানে ই 1, ই 2, ই 3, ই 4, এরা হচ্ছে এস, অ্যান্ড 1, 2, 3 এরা হচ্ছে ভার্টেক্স বা নোড, তাহলে ইনসিডেন্ট ম্যাট্রিক্সটা কেমন? তো 1, 2, 3 এগুলা হচ্ছে নোড, আর এদিকে ই 1, ই 2, ই 3 এগুলা হচ্ছে এস। না, ই 1 এসটা আমরা যদি দেখি কি বলছে, যে সেলের ভ্যালু 1 হবে ইফ দ্য এস আই কানেক্টস দ্য ভার্টিস জে। তো ই 1 সেটা ভার্টেক্স 1 কে কি কানেক্ট করেছে, ভার্টেক্স 1 কে কি কানেক্ট করেছে, ইয়েস, 1 কে কানেক্ট করেছে, ভার্টেক্স 2 কেও কানেক্ট। তো 1 এবং 2, এই দুইটা ভার্টিসের ক্ষেত্রে এন্ট্রি হচ্ছে কি 1, 1, আদার ক্ষেত্রে হচ্ছে কি 0। ফর এক্সাম্পল আমরা যদি এই ই 3 দেখি, সে কোন কোন ভার্টিসে কানেক্ট করেছে, ই 3 কানেক্ট করেছে 1 and 4 কে। ওকে, তো ভার্টেক্স 1 এর ক্ষেত্রে হচ্ছে 1, আর ভার্টেক্স 4 এর ক্ষেত্রে হচ্ছে 1। সিম্পল। এখন যদি আমরা এখন দেখি যে লেটস সে টার্ম ডকুমেন্ট বাইনারি ইনসিডেন্স, তাহলে আমরা জানতে চাই যে কোন টার্ম কোন ডকুমেন্টে আছে। Corpus is a collection of documents, and every document is a collection of word or term. এখানে দুইটা হয়তো শব্দ আসছে আর কি, ওয়ার্ড এবং টার্ম। ওকে, ওয়ার্ড হচ্ছে একদম অ্যাটমিক, সবচেয়ে ক্ষুদ্র যে ইয়াটা আর কি। ফর এক্সাম্পল ডু, ইট, গো। আর টার্ম অনেক সময় হচ্ছে কি, যেমন কো অকারেন্স, ফর এক্সাম্পল নিউ ইয়র্ক। এটাকে আমরা সাধারণত সেপারেট করতে চাই না, এটাকে একটা মানে এলিমেন্ট চিন্তা করতে চাই। নিউ ইয়র্ক, হ্যাঁ, যদি এখানে দুইটা ওয়ার্ড, কিন্তু নিউ ইয়র্কে আসলে আমরা কেউ সেপারেট করবো না, তাই না, এটাকে একটাই এলিমেন্ট কনসিডার করবো। এটা হচ্ছে লেটস সে একটা টার্ম। ওকে, তাহলে এখানে যেটা বলছে টার্ম ডকুমেন্ট বাইনারি ম্যাট্রিক্স কি বলছে, যে যে এখানে টার্মস আর দ্য ভার্টিসেস and the names of the documents are considered as ages। এটা ফর এক্সাম্পল লেটস সে শেক্সপিয়ার যে প্লে, সেগুলোকে আমরা চিন্তা করতেছি কর্পাস। তাহলে শেক্সপিয়ার এক একটা প্লে, ফর এক্সাম্পল অ্যান্থনি ক্লিওপেট্রা, ওকে, জুলিয়াস, ওকে, সেজার, হ্যামলেট। তাহলে এরা হচ্ছে এক একটা প্লে এবং এক একটা ডকুমেন্ট, এবং আমরা দেখতে যাচ্ছি যে কোন টার্ম বা ওয়ার্ড গুলা কোন ডকুমেন্টে আসছিল, হ্যাঁ, যেমন অ্যান্টনি ব্রুটাস, সেজার, হ্যাঁ, ক্যালিফোর্নিয়া। ওকে, তো ওয়ান মিনস, ফর এক্সাম্পল অ্যান্টনি, এখানে ওয়ান মিনস এটা অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। এই প্লেতে যেমন আছে, জুলিয়াস সিজার্সও আছে, আর কোথাও নাই। ওকে, সিজার এই টার্মটা অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এই ডকুমেন্টে আছে, জুলিয়াস সিজারও আছে, এবং হচ্ছে হ্যামলেট
এবং অথেলো এটাতেও আছে। এটা নাই হচ্ছে দ্য টেম্পেস্ট, এখানে নাই। ওকে, তো এই জিনিসটা বলছে। হুম, যে ওয়ান ইফ দ্য ওয়ার্ড অর টার্ম প্রেজেন্ট ইজ দ্য ডকুমেন্ট, আদারওয়াইজ জিরো। বাট এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে ইনসিডেন্ট ম্যাট্রিক্স ডাজ নট give any information about the order or frequency। হ্যাঁ, অ্যান্টনি কতবার আসছে এটা কিন্তু বলছে না, জাস্ট প্রেজেন্ট। ও অ্যান্টনি কোন অর্ডারে ছিল ডকুমেন্টে, কত নম্বর সিরিয়াল সেটাও বলছে না আপনি। জাস্ট ডকুমেন্টটা, মানে টার্মটা ডকুমেন্টে আছে কি না এটুকু। ওকে, তো আমরা যদি এইভাবে টার্ম ডকুমেন্ট ইনফিনিট ম্যাট্রিক্স ক্রিয়েট করি, দেন এখান থেকে আমরা অনেক সময় ইনফরমেশন রিট্রিভাল করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা যদি আগেরটাই চিন্তা করি যে দিস আর দ্য ডকুমেন্টস, ওকে, ডগস অর প্লেস, দিস আর দ্য টার্মস, ওকে, অর ওয়ার্ড। এখন আমরা দেখতে যাচ্ছি যে লেটস সে উই হ্যাভ এ কোয়েরি যে ব্রুটাস অ্যান্ড সিজার অ্যান্ড নট ক্যালিফোর্নিয়া, এগুলা কোন ডকুমেন্টে আছে। তার মানে আমি এমন ডকুমেন্ট চাচ্ছি যেখানে ব্রুটাস এবং সিজার আছে, বাট ক্যালিফোর্নিয়া এটা নাই। ওকে, যেহেতু নেগেশন করা, এটা নাই। তাহলে কোন কোন ডকুমেন্টে ব্রুটাস এবং সিজারও আছে, ওর সাথে ক্যালিফোর্নিয়া নাই। আর আমরা যদি এখানে দেখি যে এটাকে কিন্তু একটা বাইনারি ভেক্টর চিন্তা করতে পারি এই একটা রোকে, যেমন ব্রুটাস। হ্যাঁ, ব্রুটাস আছে আসলে কোথায়, এই যে এটা যদি বাইনারি ভেক্টর চিন্তা করি, বাইনারি ভেক্টরটা আমি অনেকটা এরকম চিন্তা করতে পারি। Okay? তারপরে এটা বাইনারি ভেক্টর কেমন হবে, ব্রুটাসের ব্রুটাসের বাইনারি ভেক্টর হবে 1 1 0 1 0। ওকে, এটা। তারপর সিজারের বাইনারি ভেক্টর যদি চিন্তা করি, হ্যাঁ, এটা হচ্ছে ব্রুটাসের। সিজারের বাইনারি ভেক্টর কেমন হবে, এটা এটা তার মানে হচ্ছে 1 1 0 1 1। ওকে, ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, এটা বাইনারি ভেক্টর হচ্ছে এখানে। এবং এখানে আমাদের কি করতে হবে, নট নিগেশন করতে হবে। হ্যাঁ, তাহলে ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, এটা মানে ইউজার বাইনারি ভেক্টর এক্সাম্পল ছিল 0 1 0 0। এগুলা, তাহলে এটাকে যদি নেগেশন করি, তার মানে আমার এখানে আসছে নট ক্যালিফোর্নিয়া, তাহলে সেটা আসছে 1 0 1 1। ওকে, আর এখন আমি যদি এই কুড়িটা রেজাল্ট বের করতে চাই, তাহলে কি করতে পারি, এই যে তিনটা আছে এই তিনটার এন্ড করলেই হবে। ওকে, তাহলে এন্ড যদি করে, তাহলে এখানে 1 পাচ্ছি, এখানে 0, কেন 0, এখানে 1 এবং এখানে হচ্ছে 0। তার মানে হচ্ছে এই রেজাল্টটা আসছে, এই তিনটার এন্ড এবং ফাইনালি আউটকাম হচ্ছে এইটা। তাহলে এখানে কিন্তু এগুলো হচ্ছে এক একটা ডকুমেন্ট, তাই না? তাহলে এখানে 1 মিনস হচ্ছে এই ডকুমেন্ট, অ্যান্টনি ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, 0 হচ্ছে জুলিয়াস সিজার, এই 0 হচ্ছে এইটা, এই 1 হচ্ছে হ্যামলেট, আর এই 0 হচ্ছে অথেলো। ওকে, তার মানে যেখানে 1, তার মানে সেই ডকুমেন্ট গুলোতে ব্রুটাস এবং সিজার আছে এবং ক্যালিফোর্নিয়া নাই। তার মানে হচ্ছে অ্যান্থনি এবং ক্লিওপেট্রা এবং হচ্ছে হ্যামলেট, এই দুটা ডকুমেন্টে আসলে আমাদের হচ্ছে ফাইনাল যে রেজাল্টটা কোয়েরি রেসপেক্টে। ওকে, ওয়ার্ড অ্যান্ড টার্ম, যেটা আমরা একটু আগে বললাম, তার মানে আহ, এখানে তো আমরা জাস্ট খালি ওয়ার্ড চিন্তা করেছি এবং প্রেজেন্ট ছিল কিনা এইটুকু দেখেছি। নেক্সট টাস্ক হচ্ছে কি এই ওয়ার্ড গুলাকে কিছু ওয়েট অ্যাসাইন করা। শুধুমাত্র প্রেজেন্ট দিয়ে আসলে আমরা খুব বেশি ইনফরমেশন, মিনিংফুল ইনফরমেশন পাবো না, সাথে আমাদের আসলে এটার একটা ওয়েট, তারপর একটা ফ্রিকোয়েন্সি কেমন, হ্যাঁ, প্রত্যেকটা ডকুমেন্টের রেসপেক্টে এটার ফ্রিকোয়েন্সি কেমন ছিল, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো আমাদের জানা দরকার। সো দ্য নেক্সট লজিক্যাল স্টেপ ইজ টু অ্যাসাইন সাম ওয়েট। ওকে, আদারওয়াইজ দেখা যাচ্ছে কি আমি যদি ওয়েট অ্যাসাইন না করি, সবগুলো ওয়ার্ড বা টার্ম হচ্ছে কি ইকুয়াল ইম্পর্টেন্স ক্যারি করবে, হ্যাঁ, হুইচ ইজ নট ট্রু।
আহ তো the atomic unit for constructing word in a language is alphabet, এটা আমরা সবাই জানি। ক্যারেক্টার বা অ্যালফাবেট মিলে হচ্ছে কি ওয়ার্ড হয়, ওকে। এন্ড উই ইউজ টার্ম, তার টার্ম যেটা আমরা একটু আগে বলেছিলাম, যে টার্ম হচ্ছে কি কো-লোকেটেড অর্গানিক ওয়ার্ডস। ফর এক্সাম্পল, যে টার্মের কি হতে পারে, নিউ ইয়র্ক, ওকে, নাও এ ডেজ, ওকে, এগুলাকে একসাথে আসে। আর ওয়ার্ড হচ্ছে একবারে অ্যাটমিক, এবং এখানে টার্মটাকে আমরা অ্যাটমিক চিন্তা করছি বিকজ নিউ এবং ইয়র্ক এই দুটাকে আমরা আসলে সেপারেট করতে চাই না। এই এক্সাম্পলে নিউ এবং ইয়র্ক এটা আসলে কোঅকারিং টার্মস। সো নিউ ইয়র্ক অ্যাজ এ হোল এটা হচ্ছে একটা অ্যাটমিক। আমরা এটাকে অ্যাটমিক মানে কি, যেটাকে আর ভাঙা যায় না, ওকে। আমি যদি বলি প্লে, ইট, এগুলা ওয়ার্ড অ্যানাটমি, সাথে নিউ ইয়র্ক, যদিও এখানে দুইটা ওয়ার্ড আছে বাট এটাকে একটা টার্ম, এবং টার্ম হওয়ার কারণে এটাও একটা অ্যাটমিক। এটা বলছে যে উই ইউজ টার্ম অ্যান্ড ওয়ার্ড অ্যাজ অ্যাটমিক। দেন বলছে কনসিডার দ্য নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা আমরা একটু পরেই দেখবো আর কি, যেটা ফ্রিকোয়েন্সি কাউন্ট করা, নর্মালাইজ করা, ঠিক আছে, আরো কিছু এরকম দেখবো, okay? তারপর হচ্ছে ভোকাবুলারি, আমরা অবশ্যই জানতে হবে ইউনিক সেট অফ ওয়ার্ডস কি কি আছে, ওকে, সেটা যেটা সাম ওয়ার্ডস ফাউন্ড ইন ভোকাবুলারি অ্যাপিয়ার ইন সাম ডকুমেন্টস, ওকে, ওয়ান্স অর সেভারাল টাইমস, অর মে নট অ্যাপিয়ার। এমন ওয়ার্ড যেটা হচ্ছে যে সব ডকুমেন্টে আছে, বা কোনো ডকুমেন্টে হয়তো কম বেশি, আবার এমন ওয়ার্ড আছে যেটা হচ্ছে কোনো ডকুমেন্টেই নাই, ওকে। তো এখানে ওয়েটিং, ওয়ার্ড গুলার ওয়েটিং বা টার্মগুলার ওয়েটিং ইজ এ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেক্সট আমরা যেটা জানবো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটা হচ্ছে কি টার্ম ফ্রিকোয়েন্সি, যেটা আমরা যেখানে দেখে দেখি যে ফর গিভেন ডকুমেন্ট, একটা পার্টিকুলার ডকুমেন্টে টার্ম ফ্রিকোয়েন্সি কি বলছে, ইজ ডিফাইন দ্য নাম্বার অফ অকারেন্সেস অফ এ পার্টিকুলার টার্ম, পার্টিকুলার একটা টাইম, পার্টিকুলার একটা ডকুমেন্টে কতবার আসছে আর কি। হুম। এবং যে ডকুমেন্ট হচ্ছে কি বিলংস টু সাম কর্পাস, ওকে, অ্যান্ড ইজ ডিনোটেড বাই টিএফ, এটাতে, ওকে। তার মানে পার্টিকুলার একটা টার্ম পার্টিকুলার একটা ডকুমেন্টে কতবার আসছে, এইটা হচ্ছে কাউন্ট করাটা, টার্ম ফ্রিকোয়েন্সি। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে সিম্পল একটা দেখি, যে ধরলাম যে কোন একটা ডকুমেন্টে, আমরা এখানে 10টা ওয়ার্ড চিন্তা করছি, যে এই 10টা ওয়ার্ড, লেটস সে লিটিল আসছে কতবার, 597, সেইট এই ওয়ার্ডটা আসছে এতবার, হ্যাঁ। তারপর কুড এটা আসছে 158 টাইমস, কিং আসছে 141 টাইমস। তাহলে এটা হচ্ছে জাস্ট র কাউন্ট, পার্টিকুলার ডকুমেন্টে আমরা স্যাম্পল ধরলাম যে এই 10টা ওয়ার্ড এতবার করে আসছে। এটাকে আমরা আবার কি করতে পারি, ডকুমেন্টের লেন্থ দিয়ে হচ্ছে লেটস সে নর্মালাইজ করতে পারি, হ্যাঁ। ফর এক্সাম্পল, যে ওই ডকুমেন্টে টোটাল যত ওয়ার্ড ছিল সেটা দিয়ে এই সবগুলোর ভ্যালু নর্মালাইজ করার পরে ডিটেলের ভ্যালু আসছে এত, 0.168, এটা ভ্যালু আসছে 0.12, ওকে, কিং এটা আসছে 0.03। তার ডকুমেন্ট লেন্থে ডিভাইড করা হচ্ছে জাস্ট কাইন্ড অফ নর্মালাইজেশন। তোমার টার্ম ফ্রিকোয়েন্সিটাকে আমরা অনেকভাবেই ওয়েটিং করতে পারি। ফর এক্সাম্পল, সিম্পল জাস্ট বুলিয়ান, যে প্রেজেন্ট আছে কিনা 0 or 1, র কাউন্ট করতে পারি, অথবা হচ্ছে ডকুমেন্ট লেন্থ, এখানে এম হচ্ছে আসলে ডকুমেন্ট লেন্থ, এটা দিয়ে হচ্ছে নর্মালাইজ করতে পারি, অথবা এটাকে লগ ওয়েটিং করতে পারি, হ্যাঁ, এবং হচ্ছে এই ফর্মুলাতে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি যা আছে তার থেকে 1 মাইনাস করার পরে হচ্ছে লগ অফ এটা, ওকে। এভাবে আমরা হচ্ছে মাল্টিপল ওয়েতে টার্ম ফিক্সডটাকে হচ্ছে আমরা ওয়েটিং করতে পারি আর কি। ওকে, নেক্সট আমারটা দেখি যে, ওকে, ডিসঅ্যাডভান্টেজ অফ র ফ্রিকোয়েন্সি। আমরা যখন যদি র ফ্রিকোয়েন্সি কাউন্ট করি, হ্যাঁ, যে একটা টার্মস কতবার আসছে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, তাহলে এখানে ড্রব্যাক হচ্ছে কি, যে অল টার্মস আর গিভেন ইকুয়াল ইম্পর্টেন্স, ওকে। ফর এক্সাম্পল, যে কমন ওয়ার্ড, যে দি, হ্যাঁ, তারপর হচ্ছে এ, হ্যাঁ, and, হ্যাঁ, এটা দেখা যাবে কি যে অনেক বেশি বার আসছে, হ্যাঁ।
কিন্তু এটা তো আসলে কনটেক্সটে অনুযায়ী বা ডোমেনে ইম্পর্টেন্ট কোনো টার্মিনোলজিস না। ওকে, অ্যান্ড উই ক্যান অ্যাকচুয়ালি omit দিস, এগুলো আসলে স্টপ ওয়ার্ড। কিন্তু এরকম যদি ফ্রিকোয়েন্সি কাউন্ট করি, এই ওয়ার্ড গুলা কি আসলে অনেক বেশি বার আসবে। হ্যাঁ, and chances that they may get high relevancy score, আহ, যদিও they has no relevance to the document. Okay? এবং আরো ইয়ে হচ্ছে কি যে may not suitable for classification when common words appears in documents. নেক্সট একটা কনসেপ্ট হচ্ছে কি ব্যাক অফ ওয়ার্ডস। ওকে, ব্যাক অফ ওয়ার্ডস আসলে কিছু না, জাস্ট কালেকশন অফ ওয়ার্ডস। কালেকশন যত টার্ম ফ্রিকোয়েন্সি আছে, ওকে, সেগুলা জাস্ট কালেকশন। ওকে, এবং যেটা এখানে বলছে যে ফর এক্সাম্পল, এটা যদি আমার একটা ডকুমেন্ট হয়, ওকে, এটার জন্য হচ্ছে কি দিস ইজ দ্য টক ডকুমেন্ট, আর এটার জন্য আমি একটা ব্যাক করলাম, একটা কন্টেইনার। তো এখানে যত ওয়ার্ড ছিল, হ্যাঁ, সেগুলোকে আমি কি করব, জাস্ট ব্যাগে যখনই ইনকাম করব, ব্যাগে হচ্ছে জাস্ট ইনসার্ট করতে পারি। Okay? হ্যাঁ, তাহলে আমার কি হচ্ছে যে আমি এই যে আমার ব্যাগ, হ্যাঁ, যেটা আসলে টানতে বোঝাচ্ছে ব্যাক অফ ওয়ার্ড, তারপরে এই ডকুমেন্টে যত ওয়ার্ড ছিল সেগুলো জাস্ট এই ব্যাগের মধ্যে আমি কন্টেন্ট করে রাখছি। এবং এখানে ইম্পর্টেন্ট থিং যে দ্য অর্ডারিং অফ দ্য টার্মস অর ওয়ার্ড আর নট ইম্পর্টেন্ট। এবং দুইটা ডকুমেন্টকে আমি কম্পেয়ার করতে পারবো ইফ দে কন্টেন সিমিলার ওয়ার্ডস। ওকে, ব্যাক ওয়ার্ড সম্পর্কে আমরা আরো জানবো পরের ক্লাসে, বাট সিম্পল আমরা যদি চিন্তা করি, ব্যাক ওয়ার্ড জাস্ট এ কালেকশন অফ ওয়ার্ডস ইন এ পার্টিকুলার ডকুমেন্টস। এখানে যদি একই ওয়ার্ড মাল্টিপল টাইম আসে, ওটা জাস্ট ফ্রিকোয়েন্সি আমরা ইনক্রিমেন্ট করে দেব। নেক্সট হচ্ছে কি টাইপ টোকেন রেশিও। এখানে টোকেন মানে হচ্ছে কি, টোকেন হচ্ছে জাস্ট যতগুলো ওয়ার্ড আছে আমার কর্পাসে, ওকে, সেটা ইউনিক হোক আর নাই হোক না কেন, যত ওয়ার্ড আছে, যত নাম্বার অফ ওয়ার্ডস ইন এ পার্টিকুলার কর্পাস, হ্যাঁ, সেগুলো হচ্ছে কি টোকেন। আর টাইপটা হচ্ছে কি আমার ইউনিক সেট অফ ওয়ার্ডস, দ্যাট মিনস দ্য ভোকাবুলারি। তো এই দুইটা যে রেশিও, vocabulary size আর নাম্বার অফ টার্মস অর ডকুমেন্টস ইন দ্য কর্পাস, এই দুটো যে রেশিও, সেটাকে বলা হচ্ছে টাইপ টোকেন রেশিও। ফর এক্সাম্পল, এখানে দুইটা প্লের হচ্ছে জাস্ট বা স্টোরির হচ্ছে আহ, বা নোবেলের হচ্ছে জাস্ট ইয়া দেখানো হচ্ছে যে প্রথম 15,000টা ওয়ার্ড যদি আমি কনসিডার করি, বা প্রথম 15,000টা টোকেন যদি কনসিডার করি, ব্রায়ান্ট স্টোরেজ সেখানে ভোকাবুলারি পাওয়া যাচ্ছে কত, ইউনিক ওয়ার্ডস পাওয়া যাচ্ছে এত 2796। আর জেন অস্টিন, হ্যাঁ, এই নোবেলে প্রথম 15,000-এ ইউনিক টাইপ বা ভোকাবুলারি পাওয়া যাচ্ছে কত, 3,274। তার মানে এটার টাইপ টোকেন রেশিও বেশি। তার মানে এটা আসলে কি ওয়ার্ডের বা টোকেন মানে ইউনিক টার্মোলজির ক্ষেত্রে এটা কি রিচ। টাইপ টোকেনের রেশিওর অ্যাপ্লিকেশন আমরা দেখি। সো অ্যাপ্লিকেশন হচ্ছে কি উই ক্যান মনিটর দ্য ভোকাবুলারি ইউজেস, কি পরিমাণ ভোকাবুলারি ইউজেস। হ্যাঁ, একটা কর্পাসে ওয়ার্ডস হয়তো অনেক বেশি, কিন্তু এখানে ইউনিক ওয়ার্ড হয়তো অনেক কম, তোমার টাইপ রেশিও অনেক স্মল হবে আর কি। হ্যাঁ, আবার যদি আমরা দেখি যে মনিটর চাইল্ড ভোকাবুলারি, একটা শিশু কি হয় বা চাইল্ড, হ্যাঁ, সে কি হয় আস্তে আস্তে কথা বলা শিখে। তার মানে আহ, সময়ের সাথে সাথে তার ইয়াতে হচ্ছে কি যে ওয়ার্ড লিস্ট বাড়তে থাকে, কাউন্ট আস্তে আস্তে তার ভোকাবুলারি সাইজ কি হতে থাকে, বাড়তে থাকে। তো তার টাইপ টোকেন রেশিওটা আমরা হচ্ছে মনিটর করতে পারি, মানে এর থেকে আমরা বুঝতে পারবো যে নতুন ওয়ার্ড অ্যাড হওয়ার ফ্রিকোয়েন্সি তার কেমন এবং কি রেটে আসলে অ্যাড হচ্ছে আর কি। এবং সেই সাথে আমরা এস্টিমেট করতে পারবো দ্য ভোকাবুলারি ভ্যারিয়েশনস ইন দ্য টেক্সট। তো এগুলো হচ্ছে টাইপ টোকেন রেশিওর অ্যাপ্লিকেশন।
নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বা আইডিএফ, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর আগে আমরা যেটা দেখেছি টার্ম ফ্রিকোয়েন্সি। টার্ম ফ্রিকোয়েন্সি যেটা কি করে, যে পার্টিকুলার একটা টার্ম যে ডকুমেন্টে কতবার অকারেন্স হয়েছে। কিন্তু এটা বা এই টাইপের ওয়েটেজ দিয়ে আসলে পার্টিকুলার ওয়ার্ডের ইম্পর্টেন্স মেজার করাটা ডিফিকাল্ট, কারণ এখানে এমন কিছু টার্ম থাকতে পারে বা ওয়ার্ড, ফর এক্সাম্পল দি, অ্যান্ড, এ, বাট, হ্যাঁ, এই টাইপের এরিয়াগুলো হচ্ছে কি যে এই ওয়ার্ডগুলো আসলে কি করে যে হয়তো কানেক্টিং মাল্টিপল সেন্টেন্সকে হচ্ছে কানেক্ট করার জন্য, যেমন অ্যান্ড, বাট, হ্যাঁ, হয়তো হেল্পফুল, বাট কনটেক্সটের জন্য এই ওয়ার্ডগুলো আসলে হেল্পফুল। কিন্তু এই ওয়ার্ডগুলোর ফ্রিকোয়েন্সি হয়তো অনেক বেশি হবে। হুম। কিন্তু এমন ওয়ার্ড থাকতে পারে যেগুলা হয়তো ফ্রিকোয়েন্সি হয়তো কম ছিল, রিয়ার, হ্যাঁ, সবগুলা ডকুমেন্টে হয়তো অকারেন্স হয়নি, কিন্তু এগুলোর ইম্পর্টেন্স কনটেক্সটের রেসপেক্টে অনেক বেশি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যে it is important to scale it down and at the same time necessary to increase the weight of terms that occur rarely. আমরা যদি আইডিএফ এর ফর্মুলা দেখি, this log of n divided by dft, where n হচ্ছে কি the total number of documents in the collection, আর dft টা হচ্ছে কি পার্টিকুলার ওই টার্মটা টি কতগুলা ডকুমেন্টে আসছে। কর্পাস হচ্ছে কি কালেকশন অফ ডকুমেন্টস হুইচ ইজ এন হেয়ার, আর ডিএফটি টা হচ্ছে কি পার্টিকুলার টার্ম টি কর্পাসে কতগুলা ডকুমেন্টে এসেছে। তো ডিএফটির ভ্যালু যদি অনেক বেশি হয়, তাহলে আইডিএফ এর ভ্যালু কি অনেক কম আসবে, তাই না? কারণ এন ডিভাইডেড বাই ডিএফটি, তখন ভ্যালুটা অনেক কম আসবে, তো লগ করলে ওটার ভ্যালু আরো কমে যাবে। এই জন্য বলছে যে রিয়ার ডকুমেন্ট গেটস এ সিগনিফিকেন্টলি হায়ার ভ্যালু। রিয়ার টার্মস, হ্যাঁ, কারণ যে ওয়ার্ড গুলা খুব কম ডকুমেন্টস অকার হয়েছে, তাহলে তখন কি হবে, এই আইটি ভ্যালু অনেক বেশি হবে, বিকজ এন ডিভাইডেড বাই স্মল সংখ্যা দিয়ে হচ্ছে ডিভাইড হবে, তাহলে লগ করলে এটার ভ্যালু কি অনেক বেশি হবে আর কি। হ্যাঁ, আর যে ওয়ার্ড গুলো অনেক ফ্রিকুয়েন্টলি আসছে তখন এই লগের ভ্যালু অনেক কম আসবে। ওকে, কমনলি অকারিং টার্মস আর অ্যাটেনুয়েটেড। অ্যাটেনুয়েটেড মানে কি রিডিউস হওয়া, কমে যাওয়ার। কারণ দেখা যাবে যে দি, অ্যান্ড, বাট এই শব্দগুলা কি ম্যাক্সিমাম ডকুমেন্টেই আসছে। হ্যাঁ, তার মানে এটা খুব বেশি আসলে ইনফরমেশন ক্যারি করে না। ওকে, এটা ইনফরমেটিভ না। কিন্তু আমার যদি আইডিএফ গুলো অনেক বেশি হয়, দ্যাট মিনস ওই টার্মটা আসলে ইনফরমেটিভ। যেটা বলছে যে লাস্টে if a term appears in all the documents then IDF is zero. Okay, this implies that the term is not important. হুম। এবং টিএফ আইডিএফ এর একটা কম্পিটিশনস, হ্যাঁ, সেটা হচ্ছে কি জাস্ট টিএফ পার্টিকুলার একটা টার্ম ডকুমেন্টে কতবার এসেছে মাল্টিপ্লাই বাই সেটার আইডিএফ। ওকে, এটা দিয়ে আসলে আমরা কি করলে র্যাঙ্কিং করতে পারবো। হ্যাঁ, কোনো ওয়ার্ড, হ্যাঁ, সেটার ইম্পর্টেন্স পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ার্ড গুলাকে আমরা ইচ্ছা করলে র্যাঙ্কিং করতে পারবো। হ্যাঁ, এখানে যদি দেখি যে কি বলছে, টিএফ আইডিএফ এর ভ্যালু উইল বি হাই ওয়েন টি অকার্স মেনি টাইমস উইথিন এ ফিউ ডকুমেন্টস। কারণ উইথিন এ ফিউ ডকুমেন্টস হলে হ্যাঁ আইডিএফ এর ভ্যালু কি হবে, হাই হবে। হ্যাঁ, আর পার্টিকুলার ওই ডকুমেন্টে টি যদি অনেক টাইমস, টিএফ যদি অনেক বেশি হয়, তাহলে এই দুটা মাল্টিপ্লাই করলে টিএফ এবং আইডিএফ এই দুটা মাল্টিপ্লাই করলে ভ্যালুটা কি অনেক হাই হবে। আর যদি এমন হয় যে ওই টার্মটা সব ডকুমেন্টে অ্যাপিয়ার ছিল, তাহলে আইডিএফ এর ভ্যালু কি হবে, লো হবে। হ্যাঁ, আহ, এখন টার্ম ফিক্সের ভ্যালু বেশি হলেও আসলে লাভ নাই, কারণ আইডিএফ এর ভ্যালু হচ্ছে কি অনেক কম। Okay? তো এখানে যে আমরা দেখি যে আইডিএফ কি বলছে, লগ 10 বেস টোটাল নাম্বার অফ ডকুমেন্টস ইন কর্পাস ডিভাইডেড বাই কাউন্ট অফ ডকুমেন্টস উইথ টার্ম টি। পার্টিকুলার কোনো একটা টার্মের যদি আমরা আইডিএফ বের করতে চাই, ফর্মুলা হচ্ছে এইটা। ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি যে উই হ্যাভ এ কর্পাস উইথ 100K ডকুমেন্টস, তার মানে টোটাল ডকুমেন্ট কতগুলো আছে, হ্যাঁ, 100K, এতগুলো। And let's say the word moon occurs in some documents, say 100। হুম, তার মানে এখানে টোটাল
ডকুমেন্ট ছিল এতগুলা। হুম, আর মুন পার্টিকুলার এই টার্মটা, হ্যাঁ এই টার্মটা কতবার আসছে, কতটা ডকুমেন্টে আসছে, 100টা, 100K ডকুমেন্টস মানে 100টা। তাহলে এটাকে যদি আমরা লক করি, হ্যাঁ তাহলে এটা কত আসবে? হ্যাঁ এখানে ক্রস আউট, ক্রস আউট। তো এটা লক করলে আমাদের কত আসবে আসলে? 3 মতো কত আসবে, আমি একটু আহ, দেখে নিই। ওকে, এটা ভ্যালু আসবে কত আসলে? 3। এবার আমরা ধরলাম যে পার্টিকুলার ওই ওয়ার্ডটা মুন, হ্যাঁ এটা যে 100টা ডকুমেন্টে অ্যাপিয়ার হয়েছে। লেটস সে যে ডকুমেন্ট ওয়ানে ধরলাম মুন শব্দটা টার্ম ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, 20/427। তার মানে হচ্ছে এটা কিন্তু নর্মালাইজ, আমরা কিন্তু টার্ম ফ্রিকোয়েন্সি দেখে আসছি বিভিন্ন ভাবে মেজার করা যায়, বুলিয়ান অর অনলি র কাউন্ট, এটা হচ্ছে এখানে 20, অথবা নর্মালাইজ করা। তার মানে এখানে 427 হচ্ছে কি ডকুমেন্ট ওয়ানের টোটাল ওয়ার্ডস। আর মুন শব্দটা ডকুমেন্ট ওয়ানে কতবার আসছে, 20 বার। তার মানে নর্মালাইজ করলে 20/427, তাহলে এটা হচ্ছে মুন ওয়ার্ডটার ডকুমেন্ট ওয়ানে টার্ম ফ্রিকোয়েন্সি হচ্ছে এত। সিমিলারলি ডকুমেন্ট টু তে তার টার্ম ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, 30/250। তার মানে ডকুমেন্ট টু তে মূল শব্দটা আসছে কতবার, 30 বার। আর নর্মালাইজ তার মানে ডকুমেন্ট টু তে টোটাল ওয়ার্ড ছিল 250। ডকুমেন্ট থ্রি দেওয়া আছে, ডকুমেন্ট 9, হ্যাঁ এবং ডকুমেন্ট নাম্বার 1000 হচ্ছে এই অবস্থা। হুম, তাহলে আইডিএফ, হ্যাঁ তাহলে আইডিএফ হবে কত আসলে এটা? আসবে কত, 3। এবং আমরা যদি টিএফ আইডিএফ করি, মুন ওয়ার্ডটা অনলি ফর ডকুমেন্ট ওয়ান, তাহলে এটা কত আসবে আসলে? তার মানে এটা হচ্ছে 20/427 × 3, সেটা সমান হচ্ছে এটা 0.141। তার মুন টার্মটার ডকুমেন্ট ওয়ানে টিএফ আইডিএফ এর ভ্যালু হচ্ছে 0.141। ওকে, সিমিলারলি আমরা যদি চিন্তা করি যে ফর এক্সাম্পল অ্যান্ড্রোমেডা, এই ওয়ার্ডটা শুধুমাত্র একবারই আসছে ডকুমেন্ট ওয়ানে। তাহলে এই ওয়ার্ডটার যদি আমরা চিন্তা করি যে টিএফ টার্ম ফ্রিকোয়েন্সি ইন ডকুমেন্ট ওয়ান, হ্যাঁ কত আসবে আসলে? 1/427, কারণ 427 হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ার্ড। আর আইডিএফ কত হবে? হ্যাঁ, তোমার মানে অ্যাপিয়ার্স অনলি ওয়ান্স ইন D1। ওকে, তার মানে শুধুমাত্র একটা ডকুমেন্টেই এটা আসছে আর কি, অ্যাপিয়ার্স অনলি ওয়ান্স। হ্যাঁ, একবারই আসছে, বস্তু D1-এ আসছে। তাহলে এইটার আইডিএফ আসলে কত হবে? আইডিএফ হবে তাহলে লগ 100K / 1। ঠিক আছে, তাহলে এটা সমান আসবে কত আসলে 5। তাহলে এখন যদি এইটার অ্যান্টোমারের আমরা যদি টিএফ আইডিএফ বের করতে চাই, তাহলে এটা সমান হবে কত আসলে? 1/427 × 5, এবং এটা করলে আসলে ভ্যালু এটা আসবে 0.0117। ওকে, তার মানে অ্যান্ড্রোমেডিয়া এটা কিন্তু কি খুবই রেয়ার ওয়ার্ড, মাত্র একবারই আসছে টোটাল কর্পাসে। হ্যাঁ, কিন্তু পার্টিকুলার ওই ডকুমেন্টে এটার টিএফ আইডিএফ এর ভ্যালু আসলে অনেক হাই। ওকে, আমরা যদি শুধু টার্ম ফ্রিকোয়েন্সি চিন্তা করতাম, তাহলে অ্যান্ড্রোমিটার ওয়েটেজ কি খুবই কম ওয়েটেজ পেত। বাট এখন আমরা যখন এটাকে আইডিএফ নিয়ে আসলাম, তখন দেখলাম যে আসলে না, রেয়ার ওয়ার্ড এবং এটার ওয়েটেজ আছে। সিমিলারলি যদি এমন হয় যে ফর এক্সাম্পল দ্য ওয়ার্ড দি অ্যাপিয়ার ইন এভরি ডকুমেন্ট অ্যান্ড 45 টাইমস ইন D1, তাহলে দি এই শব্দটার আমরা যদি টার্ম ফ্রিকোয়েন্সি চিন্তা করি অনলি ইন D1, তাহলে এটা কত আসবে আসলে? 45/427। কিন্তু এটা সবগুলা ডকুমেন্টে আসছিল। হ্যাঁ, তাহলে ডি, আমরা যদি দেখি আহ, তাহলে ডি এটার আহ, যদি আমরা আইডিএফ বের করতে চাই, হ্যাঁ এটার আইডিএফ এর কি অবস্থা হবে? লগ 10 সবগুলা ডকুমেন্ট, মানে 100K ডকুমেন্ট ছিল, 100K ডকুমেন্টেই হ্যাঁ এটা অ্যাপিয়ার হয়েছে। ওকে,
তার মানে এটার ভ্যালু হবে কত আসলে? জিরো। আইডিএফ এর ভ্যালু জিরো। সো দি এই ওয়ার্ডটার যদি আমরা টার্ম ফ্রিকোয়েন্সি এবং আইডিএফ এর মাল্টিপ্লিকেশন করি, তাহলে কত আসবে আসলে? হুম আইডিএফ হচ্ছে 0.21। আই গেস এখানে একটা ভুল দেওয়া আছে, কারণ এখানে আইডিএফ এর ভ্যালু আসলে জিরো হয়, ঠিক আছে? এটা আসলে জিরো হবে, কারণ আইডিএফ তো আসলে জিরো আসতেছে, সো টিএফ চাইতে হবে, কারণ মাল্টিপ্লাই করলে তো আসলে আহ, এটা কত হবে আসলে? জিরো হবে। ওকে, হ্যাঁ, আই গেস এখানে শুধুমাত্র আইডিএফ এর হয়তো ইয়েটা বলার ছিল আর কি। ওকে, আর এখানে যে ভ্যালুটা বলা হচ্ছে আর কি, হুম, তাতে হচ্ছে যেটা অ্যাটলিস্ট এখানে টিএফ এর ভ্যালু আসে, স্লাইড অনুযায়ী টিএফ এর ভ্যালু আসে আসলে 0.105, এবং এটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আসলে 0.210 হয়। ওকে, তার মানে এটা হচ্ছে আহ, যদি এভরি ডকুমেন্ট হয় দেন ডেফিনেটলি টিএফআইডি ভ্যালু জিরো হবে। হ্যাঁ, তার মানে এখানে টিএফ মানে আইডি, এখানে যে ভ্যালুটা ধরা হয়েছে 0.210, তার মানে হচ্ছে আইডিএফ এর ভ্যালু হচ্ছে টু। আইডিএফ এর ভ্যালু টু তখনই হবে যদি এটা 10K ডকুমেন্টস অ্যাপিয়ার, তাহলে হচ্ছে এটা। যাই হোক, তো আমরা যদি এখানে দেখি যে টিএফআই দ্য র্যাঙ্ক অর্ডার অফ দ্য ডকুমেন্টস, হ্যাঁ, ফর দ্য ডকুমেন্টস ফর দ্য টার্ম মুন। ওকে, তার মানে মুন টার্মটা আসছে, হ্যাঁ, তার মানে আমি যদি কখনো ইনফরমেশন রিট্রিভ করতে চাই যে মুন, এবং আমাকে কি করতে হবে যে মুন যেই ডকুমেন্ট গুলাতে আছে সেই ডকুমেন্ট গুলাকে হচ্ছে লিস্ট আউট করতে হবে, এবং আমি এটা র্যাঙ্কিং করতে চাই ডেফিনেটলি। হ্যাঁ, তাহলে টিএফআইডিএফ আমাকে এখানে হেল্প করতে হবে। তাহলে এখন আমি দেখবো যে যতগুলা আহ ইয়াতে আমার হচ্ছে মুন শব্দটা ছিল, হ্যাঁ, সেগুলার হচ্ছে টিএফ আইডিএফ দেখবো। হ্যাঁ, তো এই টেবিলটা আসলে বেসড অন এই যে আমাদের এইখানে যেটা বলার ছিল আর কি, সেটার উপর বেস করে হচ্ছে পরের স্লাইডের টেবিলটা করা। আহ, হ্যাঁ, যেমন আমাদের যদি দেখি যে ডকুমেন্ট টু, ওকে, ডকুমেন্ট টু তে আমরা যদি দেখি আমাদের টিএফ হচ্ছে কত? 30/250। হ্যাঁ, আইডিএফ তো ফিক্সড, কারণ আইডিএফ কত আমরা পেয়েছিলাম? হ্যাঁ, মুনের জন্য আইডিএফ আমরা পেয়েছিলাম log 10 বেস, এটা 100K ডকুমেন্টস, এবং সেটা টোটাল কয়টা ডকুমেন্টে আসছে? কাউন্ট অফ ডকুমেন্টস উইচ ইজ 100। তাহলে এটা সমান ছিল কত আসলে? 3। সো দিস ইজ ফিক্সড। সো ডকুমেন্ট টুতে টার্ম ফিস হচ্ছে 30/250। ওকে, সো এই ভ্যালুটা আসছে কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে 30/250। তাহলে ইয়ে করি যে 30/250 হচ্ছে 0.12, এবং এটা আবার মাল্টিপ্লাই হচ্ছে কত দিয়ে? যেহেতু আইডিএফ এর ভ্যালু হচ্ছে কত? 3, তার মানে পয়েন্ট, তাহলে এই ভ্যালুটা আসছে 0.12 ইন্টু 3। আমরা যদি আরেকটা দেখি যে ডকুমেন্ট 1000, সেখানে এটার ট্রান্সলেট ছিল কত? 20/1000। ওকে, তার মানে এটা ছিল কত আসলে? হ্যাঁ, এটা আপনি গেছি 20/1000, তার মানে হচ্ছে 0.02। ওকে, এবং এটা আইডি টিএফআইডি কত হচ্ছে আসলে? এটাকে আরো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.06। ওকে, দেন হচ্ছে আমরা টিএফআইডি উপর বেস করে হচ্ছে ডকুমেন্ট গুলোকে র্যাঙ্কিং করছি। তো ডকুমেন্ট টু, এটার টিএফআইডি কি সবচেয়ে বেশি, সো দিস উইল গো টু র্যাঙ্ক 1। দেন হচ্ছে ডকুমেন্ট থ্রি, এটার টিএফআইডি হচ্ছিল নেক্সট লার্জার, তো এটা হচ্ছে র্যাঙ্কে 2। তো এইভাবে হচ্ছে কি টিএফআইডি দিয়ে আমি হচ্ছে ডকুমেন্ট র্যাঙ্কিং করতে